হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন সাহাবী নবীকে প্রশ্ন করলেন, ইমান কীরকম, ইমানটা আছে কিনা আমি বুঝতে পারবো কেমনে, আমার মধ্যে ইমান আছে কিনা, আমি মুসলমান কিনা এটা আমি বুঝবো কেমনে? আল্লাহর নবী সুন্দর করে বলে দিয়েছেন, তুমি যখন ভালো কাজ করবে, ভালো কাজ যদি তোমাকে আনন্দ দান করে, ভালো কাজ হওয়ার পরে তোমার মনটা যদি খুশি হয়ে যায়, তুমি যদি খুব ভালো লাগে তাহলে ভালো লাগে। আর যদি অন্যায় কাজ যখন তোমার মধ্যে হয়ে যাবে, ভালো কাজ করতে তুমি একটা অন্যায়ও করে ফেলছো, ভালো কাজ করার পরে তোমার মধ্যে অনেক খুশি, অনেক আনন্দ, অনেক ভালো লেগেছে, একজন মানুষকে কিছু টাকা দান করার পরে আপনি খুব তৃপ্তি হয়ে গেলেন, আমি অমুক মানুষকে কিছু টাকা দিতে পারলাম, খুব ভালো লাগছে। এইরকম যদি ভালো লাগে, আর যখন জীবনে পরিবারের সমাজে একটা অন্যায় যখন হয়ে যায়, অন্যায় হওয়ার পরে যখন আপনার মধ্যে খারাপ লাগে, কোন একটা যখন খারাপ কাজ যখন হয়ে যাবে, তখন যদি আপনার মধ্যে যদি খুব খারাপ লাগে, খারাপ কাজ পাপ হওয়ার পরে যদি খারাপ লাগে, খুব টেনশনে পড়ে যান, এই কাজটা কেন করলাম, এই অন্যায়টা আমি কেন করলাম, এরকম যদি অনুভূতি যদি আপনার মধ্যে যদি তৈরি হয়, এইরকম অবস্থা যদি আপনার মধ্যে যদি তৈরি হয়, রাসূল বলেছেন ফাআনতা মুমিনুন, তুমি মুমিন। ভালো কাজ হওয়ার পরে যদি আনন্দ হয়, অন্যায় হওয়ার পরে যদি আপনার মধ্যে যদি খুব খারাপ লাগে, তাহলে আপনি বুঝে নেবেন আপনার মধ্যে ঈমান আছে। আপনার মধ্যে কি আছে? আপনার মধ্যে ঈমান আছে, আপনি মুসলমান। তাহলে এইভাবে আপনাকে পরীক্ষা করতে হবে, এইভাবে আপনার জীবন নিয়ে, আপনার পরিবার নিয়ে, আপনার সামাজিক কাজ নিয়ে, সব কাজ নিয়ে আপনাকে ভাবতে হবে কোনো অন্যায় হয়ে যাচ্ছে কিনা। যদি অন্যায় যদি হয়ে যায়, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে ফেলবেন, মাপ চাইবেন। আল্লাহর ঘরে এসে চোখ দিয়ে পানি ফেলবেন, চোখের পানি আল্লাহর মন খুশি হয়ে যায়। দুইটা চোখ জাহান্নামে যাবে না, হাদিস শরীফে এসেছে, দুটা মানুষ কোনোদিন জাহান্নামে যাবে না। একটা চোখ দিয়ে যদি, যে মানুষটা আল্লাহর সাম্রাজ্য পাহারা দেওয়ার কাজে ব্যস্ত, রাত্রে ঘুম যায়নি, আল্লাহর সাম্রাজ্য পাহারা দিল, আল্লাহর সাম্রাজ্য পাহারা দেওয়ার জন্য, মসজিদে সব কিছু পাহারা দেওয়ার জন্য চোখ পাকাইয়া বসে থাকলো, এই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। রাসূলের হাদিস, যে চোখ আল্লাহর সাম্রাজ্য পাহারা দিয়েছে, এলাকার মধ্যে অনেক অন্যায় হয়ে যেতে পারে, আমরা যদি 10 জন মানুষ যদি এলাকায় যদি আমরা ঘুরি, তাহলে কোনো অন্যায়কারী অন্যায় করতে পারবে না। কোনো মানুষকে যখন জুলুম করবে, আমরা গিয়ে প্রতিবাদ করব। এইরকম চোখ যদি থাকে, এরকম পাহারাদার কোনো চোখ যদি থাকে, এই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। রাসূলের হাদিস। আরেকটা চোখ অপরাধ হওয়ার পরে, জঘন্য অপরাধ হয়ে যাওয়ার পরে, জুলুম করার পরে ভয় পেয়ে যদি আপনি আল্লাহর ঘরে এসে যদি, অথবা আপনার ঘরে বসে যদি চোখ দিয়ে পানি পেলে যদি আল্লাহর কাছে যদি মাপ চান, অপরাধ হয়ে যাওয়ার পরে যদি চোখ দিয়ে পানি বের করে যদি আল্লাহর কাছে যদি মাপ চান, এই চোখের পানি এই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। বুঝতে পারলাম? যে চোখ দিয়ে আল্লাহর বইয়ে পানি বের হবে, এই চোখ হলো মানুষ, জাহান্নামে যাবে না। রাসূলের হাদিস। সেজন্য আমি আপনাদেরকে বলবো, যদি কোনো অপরাধ হয়ে যায় ভাই, ভয় পাওয়ার দরকার নাই। ভয় তো পাবেন, আল্লাহর কাছে ভয় পাবেন। আল্লাহর কাছে ভয়কে, আল্লাহকে ভয় করে, রসুলকে ভয় করে, রসুলকে কীভাবে চেহারা দেখাবেন? কারণ রসুলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। রসুলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। রসুলের সুপারিশ যদি পেতে চান, তাহলে আপনি অপরাধ করার পরে এই চেহারাটা, এই দেহটা, এই চোখটা আল্লাহ রসুলকে কিয়ামতের ময়দানে কেমনে দেখাবেন? সেজন্য তাড়াতাড়ি আল্লাহর মসজিদে গিয়ে তাড়াতাড়ি আল্লাহর কাছে মাপ চেয়ে নেন। চোখে পানি পেলেন, চোখে যদি পানি পেলেন, তাহলে এই চোখ
কোনো দিন জাহান্নামে যাবে না। সুতরাং আমাদের মধ্যে তাকওয়ার নীতি অবলম্বন করতে হবে। মুসলমান হিসেবে বসবাস করতে হবে। মুসলমান কীরকম? মুসলমানদের জীবন হবে, মুমিনদের জীবন হবে। একটা হাদিসের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু আখুল মুসলিম লা ইউযলিমুহু ওয়া লা ইয়াহজুলুহু ওয়া লা ইয়াকতুরুহু আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসাতা মাররা বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আইয়াকরিহু আখাহুল মুসলিমা। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, ক্বালা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান একজন মুসলমানকে ভাই মনে করতে হবে। রাসূলের হাদিস, আল মুসলিমু আখুল মুসলিম। রাসূল বলেছেন, যে নবীকে চেহারা দেখাইয়া সুপারিশ নিতে হবে, যার সুপারিশের মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন, তিনি যদি সুপারিশ না করে তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে চিরকালের জন্য। সেই নবী বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম। ওই নবী বলেছেন যে নবী সুপারিশ নিয়ে জান্নাতে যেতে হবে, তিনি যদি সুপারিশ না করে জাহান্নামে যেতে হবে। সেই নবী বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানকে ভাই মনে করতে হবে। লা ইউযলিমুহু, সে তার ভাইকে কোনোদিন জুলুম করতে পারে না। আপনি জুলুম করতে পারবেন না। আপনি যদি নিজেকে মুসলমান দাবি করবেন, আপনার ভাইকে জুলুম করবেন, তাহলে আপনি মুসলমান থাকতে পারবেন না। নিজেকে মুসলমান দাবি করতে পারেন কিন্তু মুসলমান আপনি নন। লা ইউযলিমুহু, সে তার ভাইকে জুলুম করবে না। ওয়ালা ইয়াহজুলুহুম, সে তার ভাইকে অবহেলায় রাখবে না, অবহেলায় ত্যাগ করবে না। তার ভাইকে নিঃস্ব অবস্থায়, খারাপ অবস্থায় ফেলে দিবে না। ওয়ালা ইয়াহকুরুহু, তার ভাইকে সে অবজ্ঞা করবে না। মুসলমান যদি হতে হয়, নিজের ভাইকে অবহেলা করতে পারবেন না, নিজের ভাইকে তুচ্ছ মনে করতে পারবেন না। মুসলমানকে আপনি অবহেলা করতে পারবেন না। এইভাবে যদি জিন্দেগি আপনি অবলম্বন করতে পারেন, আপনার জীবনে, পরিবারের, সমাজে, রাষ্ট্রের সকল ক্ষেত্রে এই পরিবেশ যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে আল্লাহর নবী আপনাকে কাল কিয়ামতের দিন সুপারিশ করবে। এই ধরনের প্রচেষ্টা যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আল্লাহর নবী আপনাকে কোনোদিন সুপারিশ করবে না। আপনার আল্লাহর নবীর কাছ থেকে আপনি সুপারিশ পাবেন না। আল্লাহর নবীর কাছ থেকে যদি সুপারিশ না পান, তাহলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এখানে আল্লাহর নবী বলেছেন আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরি সালাসাতা মাররার। আল্লাহর নবী বলেছেন তাকওয়া হলো এখানে। তাকওয়ার কথা বলে আল্লাহর নবী বলেছেন তাকওয়া হলো অন্তরে। অন্তরের দিকে তিনি 3 বার ইশারা করলেন, নিজের মনের দিকে ইশারা করলেন। তাকওয়া হলো বাইরে দেখার বিষয় নয়, তাকওয়া হলো ভিতরের বিষয়। ভিতরে আপনি ঠিক আছেন কিনা, ভিতরে আপনি আল্লাহকে ভালোবাসেন কিনা, অন্তর দিয়ে, মন দিয়ে আপনি আপনার ভাইকে, আপনার এলাকার একজন গরিব মানুষকে আপনি ভালোবাসেন কিনা, তাকে আপনি মুসলমান মনে করেন কিনা, মুসলিম হিসেবে তার ভাই মনে করেন কিনা, আপনার দ্বারা কোনো জুলুম সে হচ্ছে কিনা, আপনার দ্বারা সে কোনো অবজ্ঞা হচ্ছে কিনা, আপনার দ্বারা সে কোনো অবহেলা হচ্ছে কিনা, সেই বিষয়টা আপনাদেরকে দেখতে হবে। পুরাপুরি যদি না পারেন, আপনাকে চেষ্টা করে যেতে হবে। এই চেষ্টার নাম হলো আপনি মুসলমান। আপনি যদি চেষ্টা করে যান, এই চেষ্টা দিয়ে আল্লাহর দয়া মায়া আপনি অবশ্য পাবেন। সেজন্য আল্লাহর নবী বলেছেন, কোনো মানুষ খারাপ পাওয়ার জন্য এটাই যথেষ্ট। বিহাসবিল ইমরিন মিনাশ শাররি আন ইয়াকরা আখাহুল মুসলিমা, কোনো মানুষ খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট। কোনো মানুষ খারাপ, একজন মানুষ যে খারাপ, এই কথা বোঝার জন্য এটাই যথেষ্ট। সে তার ভাইকে অবহেলা করে। একজন মানুষ যে খারাপ, এটা বোঝার জন্য এটাই যথেষ্ট, সে তার ভাইকে মূল্যায়ন করে না।
সে তার এলাকার কোন একজন মানুষকে সে অবহেলা করে, এটা দিয়ে যথেষ্ট যে আপনি ভালো মুসলমান নয়, আপনি একজন ইমানদার, ভালো ইমানদার নয়। যদি ভালো ইমানদার যদি না হন, ভালো মুসলমান যদি না হন, তাহলে আল্লাহ নবীর কাছ থেকে সুপারিশ পাওয়ার কোনো সুযোগ আপনার জন্য হবে না। মুসলিম শরীফের মধ্যে হাদিসটি এসেছে। শুধু তাই নয়, তাকওয়া কীরকম? হযরত আবু হানিফা রাদিয়াল্লাহু রহমতুল্লাহ আলাইকে আমরা সবাই প্রথম ইমান হিসেবে আমরা মানি। হযরত আবু হানিফা কীরকম ছিলেন? হযরত আবু হানিফা ছিলেন, তিনি ব্যবসায়ী ছিলেন। আমাদের প্রধান ইমাম, মুসলিম জাহানের 80% মানুষের ইমাম, পৃথিবীর প্রায় 150 কোটি মুসলমানের ইমাম, যিনি ইমাম হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন ব্যবসায়ী ছিলেন, কাপড় ব্যবসায়ী। তার একজন কর্মচারী ছিল। কাপড় কেনার সময় ওই কাপড়ের গাঁটের মধ্যে একটা ছিঁড়া কাপড় ছিল, একটা ছিঁড়া জামা ছিল। হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি এই কাপড়টাও ওই গাড়ির মধ্যে ছিল। তিনি কেনার সময় কিনলেন, মনে করলেন তিনি বাসায় গিয়ে ছিঁড়া কাপড়টা তিনি আলাদা করে ফেলবেন। এই ছিঁড়া কাপড়টা আলাদা করবেন, কিন্তু তিনি ঘরে আসার পরে তিনি বলে গেলেন গাড়ির মধ্যে একটা যে ছিঁড়া কাপড় ছিল, ছিঁড়া কাপড়টা তিনি আলাদা করতে পারে নাই, মনে ছিল না। কর্মচারী বাজারে গাড়িটা নিয়ে বিক্রি করে দিল। বিক্রি করার পর হযরত আবু হানিফার মনে পড়ল গাড়ির মধ্যে একটা তো ছিঁড়া কাপড় ছিল, তিনি তো কর্মচারী জিজ্ঞাসা করলেন, গাড়ির মধ্যে একটা ছিঁড়া কাপড় ছিল, এটা কোথায়? বলে যে এটা তো আমি বিক্রি করে দিলাম, আমি তো খেয়াল করি নাই, সেটা তো সমান দামে আমি তো বিক্রি করে দিলাম। এই কথা শোনার পর হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বয়ে তিনি পাগল হয়ে গেলেন। তিনি কান্নাকাটি করতে করতে অস্থির হয়ে গেলেন। এই ছিঁড়া কাপড়টা তো কোনো একজন মানুষ পেয়েছে, সে তো আমাকে তো ভালো বলবে না, সবাই তো একই দাম দিয়ে সব কাপড়গুলো কিনে নিল, আমার এই ছিঁড়া কাপড়গুলো সে তো একই দাম নিয়ে কিনে নিয়ে গেছে, সে তো বাড়িতে গিয়ে সেটা আমাকে তো খারাপ বলবে। এই বয়ে সে কান্নাকাটি করতে লাগলো। কর্মচারীকে বললেন, কত টাকা পেয়েছো? সব টাকা আমায় দিয়ে দাও। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ সব টাকা নিয়ে গরিবদের কাছে দান করে দিলেন, কোনো টাকা নিজের জন্য রাখেন নাই। কারণ সেখানে একটা ছিঁড়া কাপড় ছিল, এই ছিঁড়া কাপড়টা যখন একজন ব্যক্তি পেয়েছে, কিন্তু সে তো আমাকে ঠিক দাম দিয়েছে, কিন্তু আমার কাছ থেকে সে তো একটা ছিঁড়া কাপড় পেয়েছে। এই ছিঁড়া কাপড়টার কারণে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ 150 কোটি মুসলমানদের ইমাম, আমার মতো একজন আলেম নয়, বাসকালীর সকল ইমামদেরকে এক জায়গায়, সকল আলেমদেরকে এক জায়গা করলো, এই ইমামের সমান হবে না। পুরা পৃথিবীর 150 কোটি মুসলমানদের ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সব টাকা নিয়ে গরিবদের কাছে বিলীন করে দিলেন, দান করে দিলেন, একটা টাকাও নিজের জন্য রাখলেন না। কারণ সেখানে একটা ছিঁড়া কাপড়ের টাকা ছিল। কারণ প্রত্যেকটি কাপড় 200 টাকা দিয়ে বিক্রি করলো, কিন্তু কোন 200 টাকা সে তো আলাদা করতে পারে নাই। দেখেন, 200 টাকা দান করলে তো হইতো, কিন্তু 200 টাকা নয়, কিন্তু ওই 200 টাকা তো 200 টাকার মধ্যে ডুবে গেল। নির্দিষ্ট না হওয়ার কারণে সব টাকাগুলা তিনি আল্লাহর কাছে, আল্লাহর জমিনে গরিবদের কাছে দান করে দিলেন। এইভাবে তাকওয়ার নীতি তারা অবলম্বন করলেন। এটা মানে তাকওয়া, এটা মানে ভয়। এইরকম ভয় যদি আপনার মধ্যে যদি তৈরি করতে পারেন নাই, কিন্তু চেষ্টায় ছিলেন, এই চেষ্টার নাম দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন। কারণ আপনি পুরোপুরি তাকওয়া অর্জন করতে পারেন নাই, কিন্তু আপনি তো চেষ্টা করে গেছেন, আপনি তো দাম দিয়ে গেছেন, কোরআনকে, আল্লাহকে, রাসূলকে ভয় করে গেছেন, কিন্তু পুরোপুরি ইসলামকে মানতে পারেন নাই, কিন্তু ভয় আপনার মধ্যে ছিল। এই ভয়ের কারণে আপনি জান্নাতে যেতে পারবেন, আপনি জান্নাতে যাওয়া আপনার জন্য সহজ হবে। আল্লাহর নবী কাল কিয়ামতের দিন আপনাকে সুপারিশ করবে, আপনার সুপারিশ, আল্লাহর নবীর সুপারিশের কারণে আপনি জান্নাতে যেতে পারবেন। শুধু তাই নয়, একজনের কথা এরকম নয়,
ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তিনি ছাগল ব্যবসায়ী ছিলেন। তার একটা ছাগল তিনি বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেলেন। ছাগলের পাশে তিনি দাঁড়িয়েছেন, আমার ছাগলটা আমি বিক্রি করার জন্য বাজারে নিয়ে এসেছি। যত ক্রেতা তার কাছে আসে, প্রত্যেকটি ক্রেতাকে ছাগল কেনার জন্য যারা এসেছে তাদেরকে বলে, ওই ছাগল ক্রেতা, তোমাদেরকে একটা কথা বলি, আমার ছাগলে একটা দোষ আছে, আমার ছাগলে একটা রোগ আছে। আমার ছাগলের তোমরা যদি আমার ছাগলটা যদি ক্রয় করো, তাহলে আমার ছাগলে একটা দোষ আছে, একটা দুষ্ট, এটা আমি আগে আপনাদেরকে বলে দিচ্ছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাকে ক্রয় করবেন, যদি ভালো না লাগে তাহলে কেনার দরকার নেই ভাই, কিন্তু আমার ছাগলের দোষটা আমি আপনাদেরকে আগে বলে দিলাম। ক্রেতা তখন জিজ্ঞাসা করলেন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, ও আমাদের ইমাম, কি দোষ আপনার ছাগলের? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তিনি বললেন, আমার ছাগলটা ঘাস খাওয়ার সময় পা দিয়ে ঘাসগুলা ছিটাছিটি করে। আমার ছাগল ঘাস খাওয়ার সময় পা দিয়ে ঘাসগুলা কি করে ছিটাছিটি করে খায়, ঘাসগুলো নষ্ট করে। এরকম একটা দোষ, এরকম একটা বদভ্যাস আমার ছাগলের রয়েছে। ভাই, তুমি ছাগলটা ক্রয় করার পরে তুমি আমাকে গালি দিলে হবে না, কিন্তু আমার ছাগলের দোষটা আমি ছাগল বিক্রি করার আগে তোমাদেরকে বলে দিলাম। দেখেন তাদের জীবন কীরকম। আমাদের মধ্যে যদি এই ধরনের অনুভূতি, এই ধরনের চিন্তা চেতনা যদি আমাদের জীবনে, পরিবারে, সমাজে যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে আপনি তকওয়াকে অবলম্বন করতে পারেন না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি ইমাম এমনি হয়নি, নাম দিয়ে কোনো ইমাম হয়নি, কাম দিয়ে হয়েছে, কাজ দিয়ে হয়েছে। সেজন্য কোরআনের মধ্যে এসেছে, কিয়ামতের দিন কবরে হাসরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারার দিকে দেখবে না, সুরতের দিকে দেখবে না, তোমাদের সম্পদের প্রতিও দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তোমাদের আমলের দিকে দেখবে, তোমাদের কাজের দিকে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাজের প্রতি লক্ষ্য করবে। কে কোন বাহাদুরের ছেলেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবে না, কোন প্রধানমন্ত্রী এটা দেখবে না, কিন্তু আল্লাহ দেখবে তার মনের মধ্যে ইসলাম ছিল কিনা, রসুল ছিল কিনা, আল্লাহর ভয় ছিল কিনা, সেটাই দেখবে। সেজন্য আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, সূরা হাসরের 18 নম্বর আয়াত নিয়ে আমি যেটা বলেছিলাম, সেটার শিক্ষা আমাদের মধ্যে থাকতে হবে, তাকওয়ার শিক্ষা আমাদের মধ্যে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাসরের 18 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লাগাত ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর মা কাদ্দামাত লাগাদিন, প্রত্যেকটি মানুষকে লক্ষ্য করা দরকার, সে আগামীকালের জন্য, কবরের জন্য, হাসরের জন্য, পরকালের জন্য কি প্রস্তুতি, এটা দেখতে হবে। এটা যদি দেখতে পারেন তাহলে আপনি সুপারিশ পাওয়ার যোগ্য। এরপর আল্লাহ বলেছেন, ওয়াত্তাকুল্লাহা, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইন্নাল্লাহা খাবীরুন, খাবীরুন মানে কি? কবর বলি না আমরা, ওয়াহ কবর কি? ওয়াজিয়া পত্রিকার কবর কি? এই যে কবির, এটা হচ্ছে আরবি শব্দ। দেখেন কবীরুন, ইন্নাল্লাহা খাবীরুন, কবর এটা আরবি শব্দ। নিশ্চয় আল্লাহ কবর রাখেন, বিমা তা'মালুন, তোমাদের আমল কি, তোমাদের আমল নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কবর রাখেন। সেজন্য এই আয়াতের মধ্যে বয়ের কথা 2 বার বলা হয়েছে। প্রথমে তাকওয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এরপরে আবার বলছে ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লাগাত, এরপর আবার বলছে ওয়াত্তাকুল্লাহ। কেন 2 বার বলছে? ইমানদারদেরকে একটা কাজ করার জন্য বললে কি হয় না?
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে বারবার বলতেছে, ও পৃথিবীর বিশ্বাসীরা, মোমেনেরা, যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দাও, তোমরা আল্লাহকে ভয় করো। বারবার বইয়ের কথা বলা হয়েছে। তার মানে কি, বারবার বলার কারণ হলো কি, তোমাদের জীবনে বইয়ের নীতি, বইয়ের নিয়ম অনুকরণ না করলে আমরা কোনোদিন আল্লাহর কাছে পার পাব না। সেজন্য সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাহুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল যা নিয়ে এসেছে তা গ্রহণ করো, রসুল যা নিষেধ করে তা থেকে বিরত থাকো। সুতরাং টাইম অনেক হয়ে গেছে, আমি আর সামনের দিকে না গিয়ে আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।